ক্যানিংয়ের বুকে সরাসরি পুজোর মধ্যে একটি পুজো হলো ক্যানিংয়ের বুকে জয়দেব পল্লী গণেশ পুজো। পুজোর মধ্যে এই পুজো একটি বিখ্যাত পুজো। এই পুজোটি ঘিরে ক্যানিংয়ের বুকে সকলের মন কাঁদতে বাধ্য, কারণ এই পুজো আসলে তুমি গণেশের বাল্যকালে একটি স্মৃতি তুমি কিন্তু দেখতে পাবে, কিন্তু ছোটকালের বাল্যকালের দৃশ্যটা কিন্তু ফুটিয়ে তোলে। আর এই পুজো দেখতে তোমাদের কিন্তু ক্যানিংয়ের বুকে জয়দেব পল্লী কিন্তু একবারে তোমাদের কিন্তু আসতে হবে। আর তাদের ভাবনা চিন্তায় কিন্তু প্রতি বছর কিন্তু এইভাবে কিন্তু গণেশের ছোট বাল্যকালে এই দৃশ্যগুলো কিন্তু ফুটিয়ে তোলে। সুন্দর এক মুহূর্তের মধ্যে রয়েছে সঙ্গে আপনাদের নিয়ে। বলা যায় ক্যানিংয়ের বুকে এক পর্যায়ে জনজুয়ার আর মানুষের মুখে এক আবেগ, সবাই একসাথে কিন্তু সবাই আজ মেতে উঠেছে এক আনন্দ উৎসবে। রাস্তা জুড়ে বাবা ধীরে ধীরে এগিয়ে চলেছে, আর পিছনে যে চোখ রাখো রাস্তাটা পুরো কিন্তু জাম, আর পিছনে কিন্তু বাবার সকল ভক্তরা কিন্তু একসাথে তালে মেতে উঠেছে এক পর্যায়ে বলা যায়। ধীরে ধীরে কিন্তু গণেশের বাল্যকালের মূর্তি কিন্তু মণ্ডপের দিকে কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে বলা যায় ক্যানিংয়ের মেন রাস্তা বা মিডল পয়েন্ট। এখান থেকে কিন্তু কত রাস্তা শেষ হয়েছে আর সুন্দরবন দিকে রাস্তা কিন্তু শুরু হয়েছে। আর এখানে এক পর্যায়ে চোখ রাখো, এবং তার আগে এই জায়গায় হাজার হাজার ভক্ত কিন্তু এক পর্যায়ে সমাগম বসেছে। রাস্তা পাড়ি দেওয়ার পর ফাইনালি চলে এসেছে গণেশের মণ্ডপের কাছে। সামনে রয়েছে পুজো মণ্ডপ, যেখানে গণপতি বাবার মূর্তিকে নিয়ে রাখা হবে। দেখো অপূর্ব সুন্দর সাজিয়েছে কিন্তু পুজো মণ্ডপটাকে। তোমাদের একবার হলে কিন্তু এই জয়দেব পল্লী পুজো প্যান্ডেলে তোমাদের আসতে হবে। এখানকার পুজো সবার কিন্তু মন কাটতে বাধ্য, অপূর্ব সুন্দর সাজে কিন্তু পুরো প্যান্ডেলটা ডেকোরেশন করেছে। অবশেষে মহারাজ কিন্তু তার রাজপথ ধরে আসছে কিন্তু তার ইঁদুরকে সঙ্গে করে এই পুজো প্যান্ডেলে। দীর্ঘ রাস্তা পাড়ি দেওয়ার পর অবশেষে মহারাজ কিন্তু তার পুজো প্যান্ডেলে কিন্তু প্রবেশ করছে। সত্যি ক্যানিংবাসীর মধ্যে বুকের মধ্যে এক আবেগ অনুভূতি বলা যায়। হাজার হাজার ভক্তরা কিন্তু আজ ভিড় জমিয়েছে এই মহারাজের কাছে। এই সেই পুজো প্যান্ডেল যেখানে আসলে তোমরা মহারাজকে দেখতে হবে তার বাল্যকালের রূপে। অপেক্ষা আর কিছুটা মুহূর্ত সময়, তারপরে কিন্তু এখানে কিন্তু প্রবেশ করা হবে। তারপরে চলবে তার পুজো পাঠ। দেখুন মহারাজ প্রবেশ করছে তার বাড়িতে। মহারাজ প্রবেশ করছেন পুজো প্যান্ডেলে এবং তার বাড়িতে, এবং এখানে চলবে তার পুজো। এবং এই কিউট গণেশকে তোমরা কারা কারা দেখতে, এবং কিউট গণেশকে দেখতে হলে একবার চলে আসে সঞ্জয় পল্লী। আর এখন কারা কারা আসছে সঞ্জয় পল্লী এবং কিউট গণেশ দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করতে হবে।